আসসালামু আলাইকুম। আজকে আমরা কৌণিক গতি সংক্রান্ত সুন্দর একটি ম্যাথ দেখার চেষ্টা করব। দেখি এখানে কি বলেছে। একটি কণা শুরুতে স্থির অবস্থায় ছিল। এরপর আলফা ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার অফ থিটা প্লাস ট্যান থিটা কৌণিক ত্বরণে। দ্যাটস মিনস এখানে যে কৌণিক ত্বরণটা দেয়া আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট না, সেটা একটা ভ্যারিয়েবল। এন্ড সেটা কার রেসপেক্টে চেঞ্জ হবে? এই থিটার রেসপেক্টে, তাই তো? আমি যদি থিটার ভ্যালু চেঞ্জ করি তাহলে কি আলফার ভ্যালু চেঞ্জ হবে। এসব ক্ষেত্রে আমাদের কি করতে হয়? ইন্টিগ্রেশন করতে হয়, তাই তো? আচ্ছা, আমরা দেখবো এটা। তারপর কি বলেছে, এত কৌণিক ত্বরণে একটি বৃত্তাকার পথে চলতে শুরু করে। পাই/6 কৌণিক সরণে কণাটির কৌণিক বেগের মান কত হবে? এখানে বলা হয়েছে কি একটি কণা শুরুতেই স্থির অবস্থায় ছিল। এখন স্থির অবস্থা বলতে এখানে কি কি বিষয় বুঝিয়েছে সেটা বোঝা খুব ইম্পর্টেন্ট। আদি অবস্থায় এটা স্থির অবস্থায় যেহেতু ছিল, তার মানে এটার যে হচ্ছে কৌণিক বেগটা ছিল, যেহেতু স্থির অবস্থায়, দ্যাটস মিনস কি তার কৌণিক বেগটা কত? 0। আর সেই স্থির অবস্থাতে ছিল, দ্যাটস মিনস তার উপর কি কোনো বাহ্যিক বল প্রয়োগ হচ্ছিল না। যেহেতু বল প্রয়োগ হচ্ছিল না, তাই ত্বরণ 0। দ্যাটস মিনস কি তার কৌণিক ত্বরণটাও কি 0 হবে। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যেটা, সেটাও কি 0। কিন্তু স্থির অবস্থা বলতে তার কৌণিক যে সরণ বা কৌণিক অবস্থান যেটা, সেটা কিন্তু 0 না। দ্যাটস মিনস কি তার 0 রেডিয়ানে সে কি অবস্থান করছে না। বুঝাতে চাচ্ছি এরকম অনেকটা ব্যাপারটা। বস্তুটা কি বৃত্তাকার পথে চলছিল, তাই তো? এখন আদিতে কি স্থির অবস্থায় ছিল, তাই তো? কিন্তু তার অবস্থান কি 0 না। দ্যাটস মিনস কি সে এক্স অ্যাক্সিস এর ধনাত্মক দিকে, একদম এক্স অ্যাক্সিস এর উপরে কি অবস্থান করছে না। এটা আমাদের ডিরেক্টলি বলে দেয় না। এটা কত হবে সেটা আমরা আপাতত জানি না, বাট বের করতে হবে আমাদের, তাই তো? তাই আমি ধরে নিচ্ছি কি এরকম একটা অবস্থানে কি বস্তুটা ছিল। বস্তুটা তো এই বৃত্তাকার পথ থেকে ঘুরতে থাকবে। এখানে আদি অবস্থায় কি এখানে ছিল এ পজিশনে, এবং শেষ অবস্থায় বস্তুটা কোথায় গিয়েছে? পাই/6 কৌণিক সরণে। দ্যাট মিনস কি এরকম একটা অবস্থানে, মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই অবস্থানে কি শেষ অবস্থায় এসেছে, যেখানে কোণের মান কত? পাই/6, তাই তো? এখন এই অবস্থায় তার কৌণিক বেগ কত সেটা, এই অবস্থানে কৌণিক বেগ কত হবে? এই অবস্থানে কি বস্তুটা যেহেতু স্থির ছিল, দ্যাটস ওয়াই কি কৌণিক বেগটাও 0 হবে, এবং সাথে কি তার কৌণিক ত্বরণও কি 0। তো এই শর্তগুলোই ব্যবহার করে আদি অবস্থায় সে কোথায় অবস্থান করছিল, মানে কত কোণে হচ্ছে অবস্থান করছিল, সেটা কি বের করা যাবে। আচ্ছা, দেখি সেটা কিভাবে বের করা যায়। আদি অবস্থায় কি তার কৌণিক ত্বরণটা কি 0 ছিল, তাই তো? দ্যাট মিনস হচ্ছে আলফা নট ইকুয়ালস টু কি 0। এখন আলফার যে ইকুয়েশনটা আমাদের কাছে দেওয়া আছে, ই টু দ্য পাওয়ার অফ থিটা প্লাস ট্যান থিটা, এটা আমরা এখানে জাস্ট বসিয়ে দিই। ই টু দ্য পাওয়ার অফ থিটা প্লাস কি ট্যান থিটা ইকুয়ালস টু কি 0। এখন এই সমীকরণকে যদি সমাধান করি তাহলে থিটার একটা ভ্যালু আসবে। আচ্ছা, এই টাইপের সমীকরণগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি? জাস্ট ক্যালকুলেটরে কি নর্মালি যে সমীকরণ সমাধান করা যায়, যে কোনো টাইপের সমীকরণ, সেইভাবে। আচ্ছা, আমরা দেখে নিই। আমরা এখানে অ্যাঙ্গেল ইউনিটটা রেডিয়ান মুঠে রাখছি, ঠিক আছে? এখন কি করবো আমরা এই টাইপের সমীকরণগুলো সমাধান করার জন্য? জাস্ট এইটা যা আছে এক্স্যাক্টলি এই সেম জিনিসই কি ক্যালকুলেটরে আমরা কি উঠিয়ে ফেলবো। সো ই টু দ্য পাওয়ার অফ থিটার পরিবর্তে আমরা এক্স ধরে নিচ্ছি, প্লাস tan x ইকুয়ালস টু কি হবে 0, তাই তো? এখন যেহেতু আমাদের সমীকরণ সমাধান করতে হবে, তাই কি এই সলভ এটাতে প্রেস করতে হবে। এখন সলভ তো আছে উপরে, দ্যাটস মিন শিফট এন্ড হচ্ছে কি ক্যালকে প্রেস করলে কি সলভ হবে। এখন আমরা কি কোন একটা ভ্যালু ইনপুট দিব। এক্ষেত্রে এই এক্স এর যে কোনো একটা মানই দেওয়া যায়। এই এক্স এর মানটা কি মিন করে, নর্মালি তো আমাদের সমীকরণ দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত এরকম বিভিন্ন ধরনের হতে পারে, তাই তো? সেগুলোর ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের 2টা সমাধান, ত্রিঘাতের ক্ষেত্রে হচ্ছে 3টা, চতুর্ঘাতের ক্ষেত্রে কয়টা? 4টা সমাধান এরকম থাকে। তো এই ক্ষেত্রে সমীকরণ সমাধান করলে কিন্তু ভ্যালু আমরা একটাই পাবো, মানে এই ওয়েতে যদি আমরা সমীকরণ সমাধান করি। তো এক্স এর মানটা নির্দেশ করে এটা, তুমি যে মানটা ইনপুট দিবা, যে অ্যান্সার গুলো এই সমীকরণের আসার কথা, সেগুলোর মধ্যে সবচেয়ে ক্লোজ যে অ্যান্সারটা, এক্স এর মান যেটা ইনপুট দিবা তার সবচেয়ে ক্লোজ যে ভ্যালুটা, সেইটাই কি আমাদের কি অ্যান্সার হিসেবে আসবে। বুঝা গেল? আচ্ছা, তো যদি আমরা ইকুয়ালস টু প্রেস করি, কত আসলো? -0.53 রেডিয়ান এসেছে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। -0.53 রেডিয়ান, তাই তো? আদি অবস্থায় আমাদের যে কোণটা ছিল তার মান কত আসলো? -0.53 রেডিয়ান। আচ্ছা, এখন আমাদের বের করতে কি বলেছে, যে পাই/6 কৌণিক সরণে
কণাটির কৌণিক বেগের মান কত হবে, তাই তো? এটা বের করার জন্য আমরা জাস্ট এইটা ব্যবহার করার চেষ্টা করব। তো আমরা নর্মালি কি জানি, ডিডিটি অফ ওমেগা ইকুয়ালস টু কি, আলফা, তাই তো? এখন আলফা ইকুয়ালস টু তো এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, ই টু দ্য পাওয়ার অফ থিটা প্লাস ট্যান থিটা, তাই তো? এখন দেখো, এটা তো কি থিটার কি একটা ফাংশন আকারে দেওয়া আছে, তো এটাকে ডেফিনেটলি কি আমাদের ইন্টিগ্রেট করতে হবে। এখন ইন্টিগ্রেট কার রেসপেক্টে করব, যেই ভেরিয়েবল সেটার রেসপেক্টে, এখানে যেহেতু থিটা ভেরিয়েবল দ্যাটস মিন্স আমাদের কি থিটার রেসপেক্টে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। বাট এখানে তো কোনো থিটা নাই, দ্যাটস মিন্স কি আমাদের একটা ডি থিটা নিয়ে আসতে হবে। তো আমরা দুই পাশেই কি ডি থিটা দ্বারা জাস্ট হচ্ছে গুণ করে দিই, ডিডিটি অফ ওমেগা ইন্টু কি ডি থিটা ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার অফ থিটা প্লাস ট্যান থিটা ইন্টু কি ডি থিটা, তাই তো? এখন দেখো এখানে কি আছে, ডিডিটি অফ থিটা যেটা, এইটা এইটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ওমেগা লিখতে পারি না? তো সেইটাই আমরা লিখি, এটা যদি ওমেগা হয় দ্যাটস মিন্স ওমেগা ইন্টু ডি ওমেগা ইকুয়ালস টু কি ই টু দ্য পাওয়ার অফ থিটা প্লাস ট্যান থিটা ইন্টু কি ডি থিটা, তাই তো? দ্যাটস মিন্স এখন দেখো ওমেগাকে ওমেগার রেসপেক্টে এখন কি ইন্টিগ্রেট করতে পারবো, আর এখানে কি এই ফাংশনটাও কি থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করতে পারবো। সো আমরা দুই পাশে কি জাস্ট ইন্টিগ্রেট করে দিই, ওমেগাকে ইন্টিগ্রেট যে করবো এটা লিমিট কত হবে, লোয়ার লিমিট, আদি অবস্থায় এটা কি মান কি জিরো ছিল, তাই তো? আদি অবস্থায় কি কৌণিক বেগ জিরো, শেষ অবস্থায় কৌণিক বেগ কত সেটাই বের করতে বলেছে, তো সেটাকে আমরা কি ওমেগা ধরে নিলাম। আর থিটার ক্ষেত্রে আদি অবস্থায় তার অবস্থান, কৌণিক অবস্থান কত ছিল, -0.53 রেডিয়ান, এবং শেষ অবস্থায় কৌণিক অবস্থান কত হবে সেটা দেওয়া আছে π/6, তাই তো? তো এখন জাস্ট এটাকে ক্যালকুলেটরে বসিয়ে ইন্টিগ্রেট করলেই হবে। আচ্ছা দেখো, এটা কি করবো, জাস্ট হচ্ছে ইন্টিগ্রেশন অফ কি ই টু দ্য পাওয়ার অফ এক্স প্লাস tan x, আর লিমিট কত হবে, -0.53 কত π/6, তাই তো? এখানে অবশ্যই কিন্তু আমাদের অ্যাঙ্গেল ইউনিট কিসে থাকতে হবে, রেডিয়ান মোডে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভুল করা যাবে না। আচ্ছা তাহলে কত আসে, 1.09576, তাই তো? 1.09576 এটা চলে আসে। আর এই ওমেগা কে যদি হচ্ছে আমরা ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু ওমেগা, তাহলে কত আসবে, ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 2 না, এটা ইকুয়ালস টু কত, 1.09576, তাই তো? ওমেগা ইকুয়ালস টু কি রুট ওভার অফ 2 ইন্টু 1.09576, তাই তো? এইটাকে এখন ক্যালকুলেট করে চলে আসছে হচ্ছে 1.48 এত রেডিয়ান পার সেকেন্ড। দ্যাট মিনস আমাদের কি π/6 কৌণিক সরণে আমাদের কৌণিক বেগের মান কত হবে, 1.48। ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা এরকম সিমিলার টাইপের আরেকটা ম্যাথ আছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, সেম টাইপের, যদি ওটা বোঝা যায় তাহলে এটাও আশা করি পারা যাবে। ওকে, এটা জাস্ট বাসায় প্র্যাকটিসের জন্য। আশা করি বুঝতে পেরেছো।